হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। তো এখন বাজে বিকেল 4টে কি 4:30 মতো, আর আমি এসেছি হসপিটালে ডাক্তার দেখাতে। তো এখন ডাক্তার দেখাতে এসেছি, আর কান্তিবাবু গেছে ওষুধ আনতে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। তো দেখো, পরিবেশটা খুব সুন্দর, তাই তোমাদের সাথে একটু ক্যাপচার করলাম। আর এখন হচ্ছে নেক্সট ডে, পরের দিন। আজ বার হচ্ছে সোমবার, আর গতকাল রবিবারে আমি গেছিলাম ডক্টরের কাছে। তো এখন সকালবেলায় পুজোর বাসনগুলো, কাপড় চোপড় কেচে পুজোর বাসন ধোয়া থাকে, তো সেগুলোই ধুচ্ছি। অনেক দিন পুজোর বাসনগুলো ভালো করে মাজা হয়নি, তাই আজকে ভাবছি একটু ভালো করে পরিষ্কার করে একটু মেজে বাসন মেজে ফুল তুলে মেশিনে দিয়েছি জামা কাপড় কাচতে। আর এখন এসেছি মানে সবজি বানাতে, কী কী রান্না করব সেটাই। তো ভাবছি ডুমুর দিয়ে, এইসব দিয়ে, সব কিছু দিয়ে একটা ডুমুরের তরকারি করব, কারণ ডুমুর খেতে খুব ভালোবাসি আমরা। আমি কান্তিবাবু দুজনেই ভালোবাসি ডুমুর খেতে। তো ডুমুরগুলো আমার রান্নাঘরের সামনে যে গাছটা রয়েছে, সেই গাছেরই ডুমুর। সবজি টবজি বানিয়ে এখন রান্না করতে এসেছি। এই যে মাছ ভাজতে দিয়েছি, মাছ করবো। আর কী করবো দেখি। আর হ্যাঁ, সকালে বেগুন পুড়িয়েছিলাম, আর ওদিকে বসালাম ডুমুরটা একটু ভাপ দিতে বসালাম। আর এদিকে ভাতের চাল ধুয়ে দিলাম, কারণ রান্নাঘরে প্রচুর কাজ থাকে। মাছ ভাজতে দিয়েছি, সব খিচি বিচি লেগেই রয়েছে, কারণ রান্না করতে গেলে প্রচুর প্রচুর কাজ থাকে। দুটো একটা কাজ করলে তো আর হয় না, সংসারটাকে প্রচুর কাজ থাকে। আর এখন বেগুন পোড়া যে আমি মানে মাখলাম, বেগুন পোড়াটা কিছু খেতে ভালো লাগছে না। তো ভাবলাম একটু বেগুন পোড়াই ঝালঝাল করে। আর কি করব দেখি, মাছের মশলা দিয়ে মাছ ভেজে তুলে রেখে মশলা কষাতে দিয়েছি। আর ওদিকে আমার পুচু আমার কাছে এসে শুয়েছে। একদিকে পুচু শুয়েছে, একদিকে বুচু শুয়েছে, আর তার পাশে এসেছে টেপি। তো টেপি এসেছে, সেটা আমার পুচু আমাকে বলছে, মা টেপি এসেছে। তো ডুমুরটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে। আর ওই দেখো, তার পাশে এসে আবার বুচু শুলো। তো এই সব ওদেরকে নিয়েই আমার সারাদিন কেটে যায়। তো এই সব করছি। এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে। প্রেশার কুকারে ভাত করব, কেন তোমরা সকলেই জানো, কারণ গ্যাসের খুব ক্রাইসিস চলছে। তো সেই জন্য গ্যাস পাওয়া যাচ্ছে না। আমার মতো মনে হয় তোমাদেরও একই অবস্থা। আর গ্যাসটা একটু বাঁচানোর চেষ্টা করছি। হ্যাঁ, ভাত হতে বেশি যদিও টাইম না লাগে, তবুও প্রেশারে একটা হুইসিল মারলেই ভাতটা হয়ে যায়। চালটা একটু ভালো করে ভিজিয়ে রাখলে ভাতটা হয়ে যায়। রান্নাঘর মুছে সব কিছু করে এখন স্নান করে চলে এসেছি পুজো করতে। তো এখন বাজে 1টা মতো, 1:45 মতো। তো পুজো করতে বেশ খানিকটা টাইম লাগবে। আর আজকে যেহেতু সোমবার, বাবা ভোলানাথের বার, তো যার জন্য ভোলানাথের স্নান করানো, গোপুর স্নান করানো, এই বিষয়গুলো থাকে। তো সেই জন্য একটু স্নান করাতে সময় লাগবে বলে আমি ভাবলাম রান্না কমপ্লিট করলাম, এখন পুজোটা করে নিই। আর গপুকে স্নান করাবো, গপু সোনার সাথে একটু গল্প করবো। এইসব কোনো তো সময়সীমা বেঁধে মানে পুজো করা যায় না। আমার অন্তত হয় না। আমার পুজো করতে বেশ খানিকটা টাইম লাগে। তো চলো, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, অবশ্যই দেখবে কিন্তু।
স্নান করে পুজো করে তুলসী গাছে জল দিয়ে সব কিছু কমপ্লিট করে এখন এসেছি নিজে একটু পরিপাটি হতে। হ্যাঁ, স্নান করে প্রত্যেকটা মেয়েকে নিজেরা একটু পরিপাটি হওয়া দরকার, কারণ আমরা যতটা পরিপাটি হয়ে থাকবো সংসারের শ্রীবৃদ্ধি ততটাই হবে। বলে না মানে ঘরের লক্ষ্মী হচ্ছে বাড়ির বউ, তো নিজের অরা বজায় রাখার জন্য একটু পরিপাটি হওয়া দরকার। তো আমরা স্নান করে সেটাই হই। সোমবারের এখন বেলা 1টা বাজে, 1টা বাজতে 5। যাই হোক, তো আমার পুজো কমপ্লিট হলো। আজকে ছিল সোমবার, সোমবারে বাবা ভোলানাথের বার স্নান করানো থাকে, অনেকটাই কাজ থাকে, সমস্তটা করে এইমাত্র কমপ্লিট হলো। আর দেখিয়ে দিই, ভোগ দর্শন করিয়ে দিই। ভোগ দর্শনে তো ভোগ কাটে। আজকে দিয়েছিলাম লাড্ডু, যেদিন যেটা ভোগে গোবিন্দ জোটায় সেদিন সেটাই গোবিন্দকে নিবেদন করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তো এই যে 1 গামলা কেচেছি, ওগুলো গোছাবো। আর আমি রুটি খেয়ে ব্রাশ করে মুখে জল দিতে পারছি না, তাও একটু বেশ ভিজে গামছা দিয়ে মুখটা একটু মুছে নিলাম। এই চোখগুলো ফুলেছে, মনে হচ্ছে ব্যথা করছে। চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। টাটা, গুড নাইট।